অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনাহ হবে? বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? সাউ সেজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? জন্ম মাসে বিবাহ করা যাবে না, এ কথা কি সঠিক? দাড়ি না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি শেভ করা যাবে? আমার বয়স 23, আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে, সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায়, আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন। তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওযু ভেঙে যাবে? জন্ম নিয়ন্ত্রণের বিধান কি? কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো? চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি। অ্যাঞ্জেলিনা এআইডি থেকে আপনি লিখেছেন জন্ম মাসে বিবাহ করা যাবে না, এ কথা কি সঠিক? দেখুন, জন্ম মাসের সাথে বিবাহের কোনো সম্পর্ক নাই। যে মাসে জন্ম হয়েছে ওই মাসে বিয়ে হতে পারে, যে তারিখে জন্ম হয়েছে ওই তারিখে বিয়ে হতে পারে, এগুলো কুসংস্কারাচ্ছন্ন কথা যে ওই মাসে বিয়ে করা যাবে না। নুজহাত হাসান আপনি লিখেছেন সাউ সেজদার নিয়ম কি? নামাজের কোন সময় আদায় করতে হবে? সাউ সেজদার নিয়ম হলো যে আমরা সালাতে যদি কোনো প্রকার ওয়াজিব তরক করি তাহলে নামাজ শেষে 2টা সেজদা দিতে হবে, দিয়ে আমাদের নামাজ শেষ করতে হবে এবং এটি শেষ করতে হবে, এটি আদায় করতে হবে নামাজের একেবারে শেষ মুহূর্তে এসে। নিজুম নিশি আইডি থেকে আপনি লিখেছেন আমাদের এলাকায় অনেকে বলে মাগরিবের আজানের সময় কিছু খাওয়া ঠিক না, এটা ইসলামের দৃষ্টিতে কতটা সঠিক? মাগরিবের আজানের সময় কোনো কিছু খাওয়া ঠিক না, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি, এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস। দিন এবং রাত 24 ঘন্টার ভিতরে এমন কোনো সময় নেই যে সময়টাতে খাওয়ার ব্যাপারে শরীয়তের কোনো বিধিনিষেধ আরোপ করা হয়েছে যে এই সময় খাওয়া ঠিক না, এই সময় খাওয়া ভালো না। ঘুমের ব্যাপারে বলা হয়েছে মাগরিবের পরে ঘুমানো ভালো নয়, এশার আগে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের ঘুমটাকে অপছন্দ করতেন। এটি এশার নামাজকে রিস্কের মধ্যে ফেলে দিতে পারে, সেটি ভিন্ন বিষয়। বাট এর বাইরে আপনার মাগরিবের সময় খানা খাওয়া নিষেধ, পান করা নিষেধ, এরকম কোনো কথা কোনো দেশে বলা হয়নি। এমনি ফজলুল মিয়া আপনি লিখেছেন শীতের সময় লেপ বা কম্বলের নিচে বিবস্ত্র হয়ে গেলে কি ওযু ভেঙে যাবে? না, এর কারণে ওযু ভাঙা যাবে না। এমনকি সাধারণ লেপ বা কম্বল ছাড়াও যদি কেউ বিবস্ত্র হয়ে যায় ওযু ভাঙবে না। ওযু ভাঙার সাথে বিবস্ত্র হওয়ার সম্পর্ক নেই, তবে হ্যাঁ, প্রয়োজন ছাড়া অন্য কারোর সামনে বিবস্ত্র হয়ে যাওয়া তো অনুচিত। আর লেপ বা কম্বলের নিচে তো কারো সামনে হচ্ছে না, বিধায় সেখানে গুনাহের বিষয় নাই। এমডি শাহিনুর রহমান রাকিব আপনি লিখেছেন তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে কি গুনাহ হবে? তাশাহুদের সময় আঙ্গুল না নাড়ালে গুনাহ হবে না। তাশাহুদের সময় আঙ্গুল নাড়াতে যে আমরা বাধ্য বা আঙ্গুল নাড়ানোর জন্য আমরা যে আমাদের উপরে ফরজ করা হয়েছে, ব্যাপারটা সেরকম না, বরং এটি সুন্নাহ একটি কাজ, করলে সওয়াব হবে, না করলে গুনাহ নেই। আমরা যখন তাশাহুদের জন্য বলবো, তাশাহুদ শুরু করবো, আঙ্গুল দিয়ে আমরা ইশারা করবো। আমরা যখন আল্লাহ তাআলা সাক্ষ্য দেই, তাশাহুদের মধ্যে মূলত সাক্ষ্যটাই মূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এই কথাগুলো মুখে যখন আমি বলি তখন আঙ্গুল তুলেও আমি সেই মুখের কথার সাথে মিল রেখে আমি সাক্ষ্য দিয়ে থাকি। এই জন্য এটি সুন্নাহ, কিন্তু এটি কোনো কারণে না করতে পারলে নামাজ হয়ে যাবে এবং কোনো গুনাহ হবে না। আব্দুল আমিন আপনি লিখেছেন জুমার খুতবার সময় অনেক মানুষ আছে কথা বলে, তখন আমার করণীয় কি? যারা কথা বলে তাদেরকে আপনি মুখ দিয়ে কথা বলে বন্ধ করতে যাবেন না বা থামাতে যাবেন না তাদের কথা, বরং তাদেরকে কোনোভাবে ইশারা ইঙ্গিতে তাদেরকে নীরব থাকতে এবং চুপ থাকতে বলবেন, এটাই হাদিসের নির্দেশ। জামি ইসলাম শহীদ এআইডি থেকে আপনি লিখেছেন জন্ম নিয়ন্ত্রণের বিধান কি? জন্ম নিয়ন্ত্রণ করার যদি প্রয়োজন হয়, কোনো ব্যক্তি এমন হন যে তিনি তার এই মুহূর্তে সন্তান নিতে গেলে তার স্ত্রীর জীবন হুমকির মধ্যে পড়বে, বা সন্তান একটা আছে, এই মুহূর্তে একটা সন্তান এলে তাকে লালন পালন করার মতো কোনো ব্যবস্থা নেই, কেউ নেই, তো এরকম পরিস্থিতিতে সাময়িক জন্ম নিয়ন্ত্রণ তিনি করতে পারেন। সেই সাময়িক জন্ম নিয়ন্ত্রণটা 2-4 বছরের জন্য হতে পারে, 10 বছরের জন্য হতে পারে, লম্বা সময়ের জন্য হতে পারে, কিন্তু স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ নাই। আর দ্বিতীয়ত, কি খাওয়াবো, উপার্জন কম, বেতন কম, চাকরি নাই, এই মুহূর্তে সন্তান হলে বিপদে পড়বো, এরকম চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটাও জায়েজ নেই। কারণ প্রত্যেকটা প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। রিজিকের চিন্তায়, ছোট চিন্তায়, নিচু চিন্তায় জন্ম নিয়ন্ত্রণ করবার সুযোগ ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে নেই। সুমাইয়া হোসেন সুমা আপনি লিখেছেন কন্যা সন্তান লাভের জন্য কি বিশেষ আমল আছে কোনো? কন্যা সন্তান লাভের জন্য বিশেষ কোনো আমল নেই। আল্লাহ তাআলার কাছে চাইবেন যে আল্লাহ তাআলা আপনি আমাকে নেক সন্তান দান করুন, আমি আপনার কাছে নেক সন্তান চাই, একজন নেক কন্যা সন্তান চাই, এরকম আল্লাহর কাছে চাওয়া যেতে পারে। এমনি কবির আশফাক আপনি লিখেছেন দাড়ি না উঠে থাকলে দাড়ি গজানোর জন্য কি শেভ করা যাবে? দাড়ি না উঠে থাকলে সবর করবেন, দাড়ি না উঠলে তো আপনার গুনাহ হবে না, কিন্তু শেভ করতে যাবেন না। বিশেষ করে দাড়ি নাই সেখানে খালি মুখে আপনি যদি শেভ করেন আপনার ত্বকের জন্য ভালো কিছু হওয়ার কথা নয়, কিন্তু দাড়ি নেই, উপর দিয়ে আপনি শুধুমাত্র শেভ করছেন, কোনো দায়ী আপনি চাচ্ছেন নাই, তাহলে তো আপনি গুনাহগার হবেন না। বাট আল্লাহ তাআলা ফায়সালার উপরে সন্তুষ্ট থাকা এবং স্বাভাবিক অবস্থার জন্য অপেক্ষা করাই হলো বুদ্ধিমানের কাজ। কোনো মেডিসিন ব্যবহার করা বা এরকম কোনো কিছু না করাই উচিত। কিন্তু যদি কেউ করেন তাহলে গুনাহ হবে না, যেহেতু তার দাড়ি নেই যে তিনি দাড়ি শেভ করার গুনাহগার হচ্ছেন। এমডি শফিকুল ইসলাম আপনি লিখেছেন ফরজ নামাজের শেষ রাকাতে ওযু ছুটে গেলে বাকি অংশ কিভাবে আদায় করব? ফরজ নামাজ যদি শেষ রাকাতে ওযু ছুটে যায়, তো ওযু ছুটে গেলে ওই অবস্থায় আপনি চলে যাবেন ওযু করার জন্য। ওযু করে এরপরে আপনি এসে নামাজের যেটুকু বাকি ছিল সেটুকু আদায় করবেন। হতে পারে শেষ রাকাতের রুকুতে ওযু চলে গেছে, তো এসে
রুকু থেকে আবার শুরু করবেন, করে বাকিটুকু শেষ করবেন। যদি আপনি উজু করে আসার পথে কারোর সাথে কথা না বলেন, অন্য কোনো কাজ না করেন, জাস্ট উজু করেছেন, করে চলে আসছেন, তাহলে সেক্ষেত্রে আপনি আগের যে সালাত ছিল সেটাকেই কন্টিনিউ করতে পারেন। আর যদি আপনি কথাবার্তা বলে থাকেন, অন্য কাজ করে থাকেন, তাহলে তো আর ওইটাকে কন্টিনিউ আপনি করতে পারবেন না। আর যদি কথাবার্তা না বলে থাকেন, উজু করে চলে আসছেন আপনি জাস্ট, তাহলে সেক্ষেত্রে এখন আবার শুরু থেকে আপনার নামাজ পড়তে হবে, ব্যাপারটা কিন্তু সেরকমও নয়। আউয়াল হোসেন চান আপনি লিখেছেন, আকিকার গোশত কি সন্তানের বাবা মা খেতে পারবে? দেখুন, আকিকার গোশত সন্তানের বাবা মা খেতে পারবে, অন্য কাউকে খাওয়াতে পারবে, কোনো অসুবিধা নেই। আমাদের সমাজে প্রচলিত আছে যে সন্তানের বাবা মা আকিকার গোশত খেতে পারবে না। এটা নিছকই আমাদের ভুল ধারণা এবং কুসংস্কারের জন্য বিশ্বাস। কোরআন হাদিসে এরকম কোনো কথা বলা হয়নি যে সন্তান এর বাবা মা সন্তান আকিকার গোশত খেতে পারবে না, বরং তারা সন্তান জন্ম দিয়েছেন, তারা তো আরো বেশি করে সেই গোশত খাবেন, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে এটি নিয়ামত, তাদের জন্য খেতে পারবেন তারা, কোনো অসুবিধা নেই। নওশিন আক্তার শ্রাবণী লিখেছেন, আমার বয়স 23, আমার বিয়ের জন্য সম্বন্ধ আসে, সব ঠিক হয় কিন্তু বিয়ে ভেঙে যায়, আমার জন্য দোয়া করবেন এবং কোনো আমল থাকলে বলবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করুন। আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক ইত্যাদিতে রুকিয়ার বিভিন্ন গ্রুপ আছে, রুকিয়া এবং রাকিদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে আপনি জয়েন হতে পারেন। সেগুলোতে অনেক আমল আছে, বিশেষ করে আপনার এখানে রুকিয়া রিলেটেড সমস্যা কিনা সেটি সে সমস্ত গ্রুপে অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি হয়তো আন্দাজ করতে পারবেন, জানতে পারবেন। যদি সেরকম কোনো সমস্যা থাকে তাহলে সেদিক থেকে আপনার ট্রিটমেন্ট করা উচিত। যদি সেরকম কোনো সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে স্বাভাবিক প্রচেষ্টা আপনি বাড়াতে থাকবেন। দোয়া কবুলের সময়গুলো তাহাজ্জুদ, ৫ ওয়াক্ত সালাতের পর, জুমাদিন আসরের পর খাসভাবে দোয়া করবেন এবং আল্লাহ ফায়সালাকে মেনে নেওয়ার মানসিকতা রাখবেন, সবর করবেন। সবরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ মেওয়া ফলবে, আজকে হোক আর 2 দিন পরে। মাসুদা আক্তার আপনি লিখেছেন, নিজের বাবা এবং নিজের আপন ছোট ভাইয়ের সামনে কি নামাজ পড়া যাবে? কোনো অসুবিধা নেই। একজন মা তার মাহরাম পুরুষদের সামনে নামাজ পড়তে কোনো সমস্যা নেই। তার ছেলের সামনে, তার ভাইয়ের সামনে, তার বাবার সামনে, স্বামীর সামনে নামাজ পড়তে পারেন। আপনি নামাজের সময় সতর ঢাকবেন, মুখমণ্ডল, 2 হাতের কবজি ছাড়া আপনার পুরো শরীরকে আপনি ঢেকে ফেলবেন এবং আবৃত রেখে আপনি সালাত আদায় করবেন। সেক্ষেত্রে আপনার আপনার মাহরাম পুরুষদের মধ্যে থেকে কেউ আপনার সামনে আশপাশে চলাফেরা করছে বা দেখছে, এতে কোনো সমস্যা নেই। মহিলার নামাজটা গোপনে গোপনে পড়বে, কোনো পুরুষ দেখতে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মূল বিষয়টা হলো আপনি সতর ঢাকছেন কিনা। হ্যাঁ, যদি গায়রে মাহরাম পুরুষ থাকে তাহলে সেক্ষেত্রে আপনার মুখমণ্ডল তিনি যেন দেখতে না পান সেই চেষ্টা আপনি করবেন। স্বাভাবিকভাবে মুখমণ্ডল ঢাকবেন না, কিন্তু গায়রে মাহরাম পুরুষ দেখতে পারে, রাস্তার পাশে নামাজ পড়ছেন, অন্য কোনো উপায় নেই, এরকম কোনো পরিস্থিতিতে আছেন, তাহলে সেক্ষেত্রে আপনি গায়রে মাহরাম পুরুষ আপনাকে দেখে ফেলবে, সেরকম আশঙ্কা হলে আপনি ওড়না টেনে দিবেন। আরিফুল ইসলাম দেখেছেন, আমার স্ত্রী প্রায় সময়ই নামাজ দেরি করে পড়ে, সেই কাজকে বেশি প্রাধান্য দেয়, কি করতে পারি? তাকে বোঝাবেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়া আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। কাজকে প্রাধান্য দেওয়া এটা ঈমানের দুর্বলতার লক্ষণ, নামাজকে পিছিয়ে দেওয়া এটা ঈমানের দুর্বলতার লক্ষণ। বিধায় ঈমানদার হিসেবে আমাদের উচিত হবে সময় মতো নামাজ পড়া এবং নামাজকে কোনোভাবে পিছিয়ে না দেওয়া। এবং মামুন্না অনেকে তাদের নামাজগুলোকে নষ্ট করে ফেলেন, যে ঘরোয়া কাজ করে তিনি গোসল করে একসাথে নামাজ পড়বেন। শয়তান তাদেরকে বোঝায় যে বোধহয় একসাথে ফ্রেশ নামাজ পড়লে বেশি সওয়াব হবে, অথচ আউয়াল ওয়াক্তে শুরুর দিকে নামাজ পড়লে সওয়াবটা তার জন্য অবশ্যই বেশি হবে, সেটি তাদের বোঝানো উচিত। সাইফুর রহমান আপনি লিখেছেন, বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কি কুসংস্কার? এক্ষেত্রে বিদায় জানাতে কি বলা যেতে পারে? বিদায় জানানোর সময় আমরা আল্লাহ হাফেজ বলি, অনেকে আল্লাহ হাফেজ বলি, অনেকে ফি আমানিল্লাহ বলি। আল্লাহ হাফেজ মানে আল্লাহ সংরক্ষণকারী, ফি আমানিল্লাহ মানে আল্লাহর নিরাপত্তা তুমি আছো, কোনো অসুবিধা নেই এগুলো বলাতে। তবে সুন্নাহ না এগুলো বলা জায়েজ, জাস্ট এটুকু। এগুলোকে সুন্নাহ মনে করা ভুল। সুন্নাহ হলো কাউকে বিদায়ের সময় আস্তাউদিআল্লাহ বলা। সংক্ষেপে যদি বলতে চান তাহলে শুধু আস্তাউদিআল্লাহ, অর্থাৎ তোমাকে আল্লাহ তাআলার হেফাজতে আমি অর্পণ করলাম। আবার আপনি যদি এটাকে পুরো দোয়াটা পড়তে চান তাহলে আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম ওয়া খাওয়াতিমা আমালিকুম, অর্থাৎ তোমার দিন এবং তোমার ঈমানকে আমি আল্লাহর উপরে অর্পণ করলাম। তুমি সফরে বের হচ্ছ বা বিদায় নিচ্ছ, চলে যাচ্ছ, আল্লাহ যেন তোমাকে তোমার ঈমান, তোমার দিনকে হেফাজত করে এবং তোমার শেষ পরিণতি যেন ভালো হয়। ঈমানদার সবসময় আখিরাত রিলেটেড বিষয়গুলোকে নিয়ে ভাববে, কারণ সেটাই তার জীবনের আসল পাঠ। বিধায় সেই জায়গা থেকে আপনি ওই পুরো দোয়াটা পড়বেন, আস্তাউদিআল্লাহ দীনাকুম ওয়া আমানাতাকুম, তোমার দিন এবং তোমার আমানতকে আল্লাহ তাআলা হেফাজত করুক, ওয়া খাওয়াতিমা আমালিকুম, এবং তোমার আমলকে আল্লাহ তাআলা বা তোমাদের আমলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আর যদি পুরো দোয়া মুখস্থ না থাকে শুধু আস্তাউদিআল্লাহ বললেন। বাকি ফি আমানিল্লাহ বা আল্লাহ হাফেজ, এটাতে ওই দোয়ার মর্ম আসে, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ নিরাপত্তায় তোমাকে দিলাম, ওই দোয়ারই মর্মটা চলে আসে। এরপর প্রশ্ন করেছেন আসমা সাহা, আপনি লিখেছেন, অসুস্থতার জন্য বাসায় কাজের বুয়া দিয়ে টয়লেট পরিষ্কার করালে কি কোনো গুনাহ হবে? কোনো অসুবিধা নেই। আপনার অসুস্থতার কারণে হোক অথবা অন্য কোনো কারণে হোক, আপনার টয়লেট অন্য কাউকে দিয়ে পরিষ্কার করলে আপনার কোনো গুনাহ হবে বা আপনার ইবাদত বন্দেগীর কোনো অসুবিধা হবে বা আপনার বান্দার হক নষ্ট হবে, এরকম না। তাকে ন্যায্য প্রাপ্য তাকে দিয়ে দিবেন, পাওনা তাকে দিয়ে দিবেন এবং পারিশ্রমিকের বিনিময়ে কাজ করাতে কোনো অসুবিধা নেই।